তোমাদের আজকে শুরু হচ্ছে ডিজাইন অফ বিম। তো বিম ডিজাইনে কিছু ফার্স্টে মেজার কনসিডারেশন নেওয়া হয়েছে। তো জিনিসটা বোঝার জন্য সিম্পল একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখনই কোনো জিনিস যখন কিনি বা বানাই, তিনটে জিনিস আমাদের মাথায় সবসময় থাকে: সস্তা, সুন্দর, টেকসই। ঠিক আছে? জিনিসটা যেন দেখতে সুন্দর হয়, জিনিসটা যেন আমাদের বাজেটেও আসে, আর জিনিসটা যেন টেকসইও হয়। আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে সেম কনসেপ্ট কাজ করে, যে জিনিসটা যেন এখানে সস্তা, সুন্দর, টেকসই না, এখানে টেকসই, তারপর সস্তা, তারপর সুন্দর। ঠিক আছে? তো ফার্স্টে আমাদের যে দেখতে হয় জিনিসটা টেকসই কিনা, লাইক বিম ডিজাইনের ক্ষেত্রে দেখতে হয় সেটা হলো যাতে তার বিয়ারিং স্ট্রেংথ অ্যাডিকুয়েট থাকে, বেন্ডিং স্ট্রেংথ অ্যাডিকুয়েট থাকে, আর শিয়ারিং রেজিস্ট্যান্সও অ্যাডিকুয়েট থাকে। এটা ফার্স্ট কনসিডারেশন। সেকেন্ড, আমাদের দেখতে হয় যাতে কোনো যত ধরনের ডিফ্লেকশন বা ডিফরমেশন আছে আনসার্ভিসিবিলিটি কেস, সেগুলো যেন পারমিসিবল লিমিটের মধ্যে থাকে। আর থার্ড, অবশ্যই ইকোনমিক হলো। এখানে সস্তাটা সুন্দরটা যদিও খুব একটা বেশি ম্যাটার না, মানে অ্যাস্থেটিক ভিউ পারপাস যেটা। ডিজাইনের 5টা অ্যাসপেক্ট: সেফটি, সার্ভিসিবিলিটি, ডিউরেবিলিটি, ইকোনমিক, অ্যাস্থেটিক। এখানে অ্যাস্থেটিকটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কারণ একটা স্টিল স্ট্রাকচার একটা স্কেলটার স্ট্রাকচার হয়, সেখানে অ্যাস্থেটিকের খুব একটা জায়গা নেই। বাট বাকি যে অ্যাসপেক্টগুলো রয়েছে, লাইক সস্তা সুন্দর, বেসিক্যালি মানে সেফ, স্ট্রেংথ, সেফটি আর ডিউরেবিলিটি, এটা হচ্ছে তোমার টেকসই, আর ইকোনমি হচ্ছে সস্তা। তো এই দুটো অ্যাসপেক্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে। এবার বিম ডিজাইনের সমস্যা হচ্ছে, বিমের ম্যাক্সিমাম মোমেন্ট যেখানে জেনারেট হয় সেখানে ম্যাক্সিমাম শিয়ার জেনারেট হয় না, আবার ম্যাক্সিমাম শিয়ার যেখানে জেনারেট হয় সেখানে ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হয় না। এটা একটা বড় সমস্যা। তো তো আমাদের যেটা করতে হয় সেটা হলো যে এই বিমের বেন্ডিং আর শিয়ার, এই দুটোর ইন্টারাকশনকে নেগলেক্ট করা হয়। ওকে, এখন বিম ডিজাইন মেনলি কমপ্লিকেটেড হয়ে যায় ল্যাটারাল বাকলিংয়ের জন্য। ল্যাটারাল বাকলিং হচ্ছে মানে সাইড ওয়েতে বাকেল করা, লোডিংয়ের ডিরেকশানে নয়, একদম সাইড ওয়েজে, মানে লোডিংয়ের ডিরেকশানের থেকে একদম অন্য একটা ডিরেকশানে তার যে বেন্ডিংয়ের নেচার সেটাকে বলে বাকলিং। এই ল্যাটারাল বাকলিং একটা সমস্যা। তো ল্যাটারাল বাকলিং কোথায় কোথায় আসতে পারে? কম্প্রেশন ফ্লেঞ্জে আসতে পারে, কিংবা ওয়েব পোর্শনে আসতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে ডেপথ। বিমের ডেপথ যদি বাড়িয়ে দিই, দেন বিমের বেন্ডিং স্ট্রেন্থ বা ফ্লেক্সুরাল রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। বাট তার সাথে আরেকটা সমস্যা হচ্ছে, ডেপথ বাড়ানোর সাথে সাথে ল্যাটারাল বাকলিংয়েরও একটা প্রবলেম অ্যারাইজ করা শুরু করে। যত ডেপথ বাড়াবো ল্যাটারাল বাকলিং প্রবলেম তত বেশি আসবে। তো সেই কারণে বিম ডিজাইন করার জন্য আমাদের অনেক কটা অ্যাসপেক্ট মাথায় রাখতে হয়। তো তোমরা 6.2-তে দেখতে হবে টাইপ অফ বিম সেকশন। তো খেয়াল রাখবে, জেনারেলি বিম সেকশন হিসাবে আমরা আই সেকশনই ইউজ করে থাকি ম্যাক্সিমাম কেসে। আই সেকশন ইউজ করা থাকে, এছাড়াও অন্যান্য সেকশন ইউজ করা যায়, লাইক টি সেকশন, বক্স সেকশন, এটসেট্রা, কিংবা সার্কুলার হলো সেকশন, এটসেট্রা। তো ওপেন সেকশন হচ্ছে সার্কুলার হলো সেকশন, বক্স সেকশন, স্কোয়ার হলো সেকশন। এই ফিগার 6.2-তে দেখো দেওয়া আছে। তো এগুলোর সমস্যা হচ্ছে যে এগুলো ফ্লেক্সচার স্ট্রেংথ মাইনর অ্যাক্সের রেসপেক্টে অনেক কম হয়, আর তার সাথে এগুলোর টর্শন রেজিস্ট্যান্সও অনেক কম হয়। এবার উল্টো দিকে যদি অ্যাঙ্গেল সেকশন, টি সেকশন ইউজ করি, তো টি সেকশন, অ্যাঙ্গেল সেকশন বেন্ডিংয়ে অনেক উইক হয়। আর চ্যানেল সেকশন কেবলমাত্র লাইট লোডের ক্ষেত্রে নেওয়া যায়, কারণ চ্যানেল সেকশনের ক্ষেত্রে একটা প্রবলেম অ্যারাইজ হয়, সেটা হলো টর্শনাল প্রবলেম। ওকে, তো সেই কারণে দেখো রোল স্টিল আই সেকশন ইজ জেনারেলি অ্যাডপ্টেড অ্যাজ বিম সেকশন। এনিওয়ে, তো প্লাস্টিক ডিজাইন তো আমরা অলরেডি কভার করেছি। তো 6.3 যে টপিকটা রয়েছে, এটা পুরোপুরি প্লাস্টিক ডিজাইনটাকেই মাথায় রেখে বা এটাকেই আলোচনা করা হয়েছে আর্টিকেল 6.3-তে। 6.3.1-এও সে একই জিনিস, সেখানে সেকশন মডুলাসটা এখানে ডিফাইন করেছে, প্লাস্টিক সেকশন মডুলাস স্পেশালি। তো প্লাস্টিক সেকশন মডুলাস জেড পি ইকুয়াল টু আমরা কী জানি, a/2 × y1 বার প্লাস y2 বার।
ঠিক আছে। তো এখানে প্লাস্টিক হিঞ্জ কোথায় কোথায় অ্যারাইজ হতে পারে এরকম এগুলো দেখিয়েছে। তো নেক্সট 6.4 আসছে আমরা ক্লাসিফিকেশন অফ ক্রস সেকশন। তো এখানে দেখো তোমাদের 4 ধরনের ক্রস সেকশন হয়। একটা হচ্ছে প্লাস্টিক সেকশন, একটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন, একটা হচ্ছে সেমি কম্প্যাক্ট সেকশন, আরেকটা হচ্ছে স্লেন্ডার সেকশন। তো এই 4টে সেকশন কোথায় কোথায় ইউজ হয় এখানে দেখো 4টে আমি হাইলাইটার দিয়ে মার্ক করে রেখেছি, ঠিক আছে, এটা একবার দেখে নিও। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা IS 800 2007টা একবার ভালো করে খুলে বসো, কারণ এখানে এত ক্লজ রয়েছে, সেগুলো প্রত্যেকটাই দেওয়া আছে, কোথায় কোথায় লেখা আছে। ওকে, তো সেগুলো তোমরা IS 800 থেকে মার্ক করে নেবে। এবার একটা জিনিস, এখানে যে আমরা 4টে সেকশন বললাম, প্লাস্টিক, সেমি কম্প্যাক্ট, কম্প্যাক্ট সেকশন আর স্লেন্ডার সেকশন, এটা পাবো কোথায়? এটা তোমাদের একটা ছবি তুলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, বাট তোমরা এখানেও একবার দেখে নাও, ঠিক আছে? তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইখানটায় ক্রস সেকশনের ডিটেলস দেওয়া আছে, এটা যদিও আমি ছবি তুলে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। তো এনিওয়ে, আবার আগের জায়গায় ফিরে যাই। আচ্ছা, নেক্সট আসছে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট অফ এ ক্রস সেকশন। এখানে এটা তোমরা IS 800-এর ক্লজ 3.7.3-তে পাবে, যেটা পেজ 17-এ আছে IS 800-এর। তো এখানে কোনটা ইন্টারনাল এলিমেন্ট, কোনটা আউটসাইড এলিমেন্ট অর আউটস্ট্যান্ড, আর কোনটা ট্যাপার্ড এলিমেন্ট, এটা ডেসক্রাইব করা আছে। এটা সিম্পল, মানে বলে যদি তোমরা বুঝতে না পারো বা পড়ে যদি বুঝতে না পারো, সিম্পল তোমরা গুগল সার্চ করে একবার ইমেজটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো ইন্টারনাল এলিমেন্ট হচ্ছে মেনলি আই সেকশন ওয়েব, ঠিক আছে, বক্স সেকশনের ওয়েব আর ফ্লেঞ্জ দুটোই। আর আউটসাইড এলিমেন্ট হচ্ছে আই সেকশনের ফ্লেঞ্জ, ঠিক আছে, অ্যাঙ্গেল সেকশনের লেগ, আর টি সেকশনের স্টেম। আর ট্যাপার্ড এলিমেন্ট জেনারেলি ফ্ল্যাট এলিমেন্ট, যেমন যদি আমরা কোনো ফ্ল্যাট বার ইউজ করি সেগুলো ট্যাপার্ড এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট আসছি আমরা ল্যাটারাল স্টেবিলিটি অফ বিম। তো ল্যাটারাল স্টেবিলিটি অফ বিমকে ল্যাটারালি স্টেবল করার জন্য জেড অ্যাক্সের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বা মোমেন্ট অফ এরিয়া, সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাকচুয়ালি, IZ এর ভ্যালু IY এর থেকে অনেক বেশি রাখা হয়, ঠিক আছে, যাতে সেটা ল্যাটারালি স্টেবল হয়। তো এখানে একটা টার্ম আসছে ইলাস্টিক ক্রিটিক্যাল মোমেন্ট। এটা কিছুই না, এটা হচ্ছে সেই বেন্ডিং মোমেন্টটা যে বেন্ডিং মোমেন্টে বিম ল্যাটারাল বাকলিংয়ে ফেল করে। ওকে, তো ইলাস্টিক ক্রিটিক্যাল মোমেন্ট ক্যালকুলেশনের সিম্পল একটা ফর্মুলা রয়েছে, যেটা তোমাদের IS 800-এর 2007-এর পেজ 54-এ দেওয়া রয়েছে। তো এখানে একটা টার্ম দেখতে হবে IY, IT, IW, এগুলোকে তোমরা ইগনোর করো। এই যে এখানে ছোট্ট রিমেম্বার করে লেখা আছে, এটাকে পুরোপুরি ইগনোর করো, কারণ এটা কারেক্ট লেখা নেই, এখানে কিছু এরর রয়েছে। অরিজিনাল যে IT, IW সেই ভ্যালু তোমরা পাবে IS 800 2007-এর IS 800 2007-এর পেজ 129-এ, যে লাস্ট তোমাদের যে এডিশনটা পাঠিয়েছি সেখানে পেজ 129-এ অ্যাকচুয়ালি অ্যানেক্স ইতে রয়েছে। এখানে IW-র ভ্যালু স্পেসিফাই করা আছে কী হবে, IF এর ভ্যালুও IT এর ভ্যালুও স্পেসিফাই করা আছে কী হবে, ঠিক আছে। শুধুমাত্র IY যেটা, সেটা অ্যাকচুয়ালি Y এক্সের রেসপেক্টে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অথবা মোমেন্ট অফ এরিয়া অফ প্লেন, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ প্লেন এরিয়া, ঠিক আছে। তো এখানে সিম্পল ক্রিটিক্যাল মোমেন্ট যেটা, সেটাকে বিভিন্ন ফর্মে লেখা যায়, সেটাই দেখিয়েছে, হলো। তো এখানে যত ফর্মুলা দেখছো সব IS 800-এ রয়েছে। বেন্ডিং ডিজাইন অফ মেম্বার সাবজেক্ট টু বেন্ডিং,
তার আন্ডারে, সেখানে তোমাদের যত যত আননোন এখানে ইউজ করেছে প্রত্যেকের ভ্যালু IS 800 স্পেসিফাই করে দেওয়া আছে। ঠিক আছে, তো C1 টার্ম যেটা সেটা ওখানে স্পেসিফাই করা রয়েছে, তারপরে EIYGIT যে টার্ম সেটাও স্পেসিফাই করা রয়েছে। আচ্ছা, গামা যে টার্ম সেটাও স্পেসিফাই করা রয়েছে। এখানে একটা এফেক্টিভ লেন্থ হিসাবে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে একটা ইন্ট্রোডিউস করানো হয়ে থাকে। বিমের ক্ষেত্রে এফেক্টিভ লেন্থের কনসেপ্ট আসে, তো কলামের ক্ষেত্রে যে এফেক্টিভ লেন্থ আমরা দেখেছি যে অনেক কটা এফেক্টিভ লেন্থের ভ্যালু দেওয়া আছে। অ্যাকচুয়ালি এফেক্টিভ লেন্থ ফ্যাক্টর দেওয়া আছে, সেটাকে আমাদের ওভারঅল লেন্থের সাথে গুণ করে এফেক্টিভ লেন্থ পাই আমরা। তো বিমের ক্ষেত্রে যে এফেক্টিভ লেন্থ ফ্যাক্টরটা সেটা পেজ 766-এ দেওয়া আছে IS 800-এর ক্লজ 8.7.1.5, একদম নিচের দিকে পাবে। ঠিক আছে, তো তার সাথে পেজ 58-এ IS 800-এ পেজ 58-এ এই টেবিলটা তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের অ্যাকচুয়ালি মানে কাজ হচ্ছে IS কোড খুঁজে খুঁজে দেখে ফর্মুলা বের করো, সেই ফর্মুলা বসিয়ে তোমরা বিমটা ডিজাইন কমপ্লিট করো, আর সিম্পল স্টেপ বাই স্টেপ ফলো করো, আর কোনো কাজ নেই। মানে বিমকে বেন্ডিংয়ে সেভ করতে হবে, শিয়ারে সেভ করতে হবে, ঠিক আছে, ল্যাটারাল স্টেবিলিটি দিতে হবে, টর্শনাল মোমেন্ট আছে কিনা সেটা চেক করতে হবে, ওই বাকলিংকে কন্ট্রোলে আনতে হবে, আর সার্ভিসিবিলিটি চেক করতে হবে, আর কোনো কাজ নেই। আচ্ছা, এখানে সিম্পলি পেজ 58-এ তোমরা এটা পাবে, সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের এফেক্টিভ লেন্থের ইয়েগুলো, লেন্থগুলো। আর পেজ 61-এ পাবে ক্যান্টিলিভার বিমের এফেক্টিভ লেন্থের ক্রাইটেরিয়াগুলো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জায়গায় দেখো পেজ লেখা আছে P54, মানে IS কোডের 54 পেজে এই ফর্মুলাগুলো পেয়ে যাবে। এবার তোমরা একটু অন্য ফর্মে হয়তো পেতে পারো, কারণ এত বড় ফর্মুলাকে বিভিন্ন ফর্মে লেখা যায়, কোনটা কোনো টাইমকে রুটের বাইরে নিয়ে এলে, আবার কোনো টাইমকে রুটের ভেতরে ঢোকালে, সুতরাং ঘাওড়াবের কিছু নেই, সব একই জিনিস। ওকে, নেক্সট আসছে আমরা স্ট্রেংথ অফ বিম ইন বেন্ডিং। তো দু ধরনের কেস আসে, একটা হচ্ছে ল্যাটারালি রিস্ট্রেন্ট বিম, একটা হচ্ছে ল্যাটারালি আনরিস্ট্রেন্ট বিম। তো ল্যাটারালি আনরিস্ট্রেন্ট বিম মেনলি ল্যাটারাল বাকলিংয়ে ফেল করে। ঠিক আছে, মেনলি ল্যাটারাল বাকলিংয়ে ফেল করে, বাট ল্যাটারালি আনরিস্ট্রেন্ট বিম অন্যান্যভাবেও ফেল করতে পারে, লাইক ইল্ডিংয়ে ফেল করবে যদি বিম শর্ট হয়, যদি বিম লং হয় তাহলে ইলাস্টিক বাকলিংয়ে ফেল করবে, আর যদি বিম ইন্টারমিডিয়েট লেন্থে হয় দেন ইলাস্টিক ল্যাটারাল বাকলিংয়ে বিম ফেল করবে। ওকে, তবে খেয়াল রাখবে ল্যাটারাল বাকলিং অনলি ল্যাটারালি আনরিস্ট্রেন্ট বিমের ক্ষেত্রে আসে। হলো, তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন ইন বিম ডিজাইন দেওয়া আছে ছখানা। অ্যাকচুয়ালি তোমাকে এই 6টা রেসপেক্টে বিমকে সেফটি প্রোভাইড করতে হবে, আর কিছুই না, তোমার কাজ হচ্ছে শুধু এইটুকু। তো ল্যাটারালি রিস্ট্রেন্ট বিম তুমি পেজ 52 পেজ 53-তে পেয়ে যাবে। এখানে যে ক্লজগুলো রয়েছে লাইক D/TW লেস ইকুয়াল টু 67 ইপসাইন হতে হবে, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, এখানে তোমাদের কাজ যেটা সেটা হলো থরলি পড়ে যাও, তোমাদের খোঁজার দরকার নেই খুব একটা আইস করতে, কারণ আমি প্রত্যেকটা জায়গায় পেজ নাম্বার মেনশন করে দিয়েছি। ওকে, এখানে ডায়াগ্রাম এঁকে বোঝানোর কোনো গল্প নেই। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, ইপসালন যেটা ইউজ করছে ইপসালন ইকুয়াল টু √250/FY, এই ভ্যালুটা একটু খেয়াল রাখবে। তো এখানে শিয়ার স্ট্রেংথের রেসপেক্টে ডিজাইন কী করে করা হবে সেটা দেওয়া আছে, লাইক লো শিয়ার কেসে কী করে করব, আর যদি হাই শিয়ার কেস হয় দেন আমরা কী করে করব। ঠিক আছে, প্রত্যেকটা কেসে আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি। এটা তোমাদের বোর্ড ওয়ার্ক করলে পরে বেটার হতো, কিন্তু পসিবল নয়, সুতরাং তোমাদের এইভাবেই তোমাদের দেখতে হবে। ওকে, তো এখানে আমরা শিয়ার স্ট্রেন্থ পেলাম ল্যাটারালি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, এখানে আমরা ফ্লেক্সুরাল স্ট্রেন্থ পেলাম ল্যাটারালি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। আর এরপরে আমরা আসবো শিয়ার স্ট্রেন্থ অফ ল্যাটারালি সাপোর্টেড বিম। এখানে যে দু ধরনের শিয়ার স্ট্রেন্থ হয়, একটা হচ্ছে ট্রান্সভার্স শিয়ার, একটা লঙ্গিটিউডিনাল শিয়ার। তো লঙ্গিটিউডিনাল শিয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে VAY/IZT। এটা সিম্পল, তোমাদের সমে যে শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনের চ্যাপ্টারটা ছিল সেখানে তোমরা পেয়ে যাবে এই ফর্মুলাটা। এটা সম থেকে নেওয়া হয়েছে, এটা হাইস কোডে মেনশন নেই। ঠিক আছে, এখান থেকে আমাদের
টাওয়ের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, টাও অ্যাভারেজের ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তারপরে সেখান থেকে নর্মাল শিয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, প্লাস্টিক শিয়ার রেজিস্ট্যান্স একটা টার্ম রয়েছে। যদি কোনো রকমের শিয়ার বাকলিং না হয় তাহলে নমিনাল শিয়ার রেজিস্ট্যান্সকেই প্লাস্টিক শিয়ার রেজিস্ট্যান্স সাথে ইকুয়েট করে দেওয়া যায়। ওকে, তার সাথে আমাদের ব্লক শেয়ার ফেলিয়ারের হিসাবে ব্লক শেয়ার ফেলিয়ারেও চেকটা করতে হবে। দুটোই পেজ 59 পেয়ে যাবে 8.4 ক্লজের আন্ডারে। ঠিক, আচ্ছা, রেজিস্ট্যান্স টু শেয়ার বাকলিং, এটা সিম্পল কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এখানে। এই ক্রাইটেরিয়া জাস্ট ম্যাচ করাতে হবে তোমাদেরকে, পেজ 59 ক্রাইটেরিয়াটা পেয়ে যাবে। আচ্ছা, ক্লজ 8.4 মানে IS 800-এর ক্লজ 8.4 ডিজাইন শেয়ার স্ট্রেংথের একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, সেটা তোমরা ইউজ করতে পারো। সেটা ইউজ করতে পারো না, সেটা ইউজ করতে হবে। পেজ 59-এর ক্লজ 8.4 সেটা পেয়ে যাবে। ওকে, তো এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই ডিজাইন শেয়ার স্ট্রেংথের একটা এভি বলে টার্ম আছে এর মাঝে। তো এভি হচ্ছে শেয়ার এরিয়া, সেই শেয়ার এরিয়াগুলো তোমরা পেজ 59-এ আইএস কোডে দেওয়া আছে, সেখান থেকে তোমরা শেয়ার এরিয়া ক্যালকুলেট করবে। আচ্ছা, লিমিটস অন ডিফ্লেকশন অফ বিম, এই টেবিলটা পেজ 31-এ দেওয়া আছে আইএস কোডের। ওকে, বেশ। তো এরপরে আসছে বাকলিং স্ট্রেংথ অফ ওয়েব। তো ওয়েবের ক্ষেত্রে যখন বিমটা সাপোর্টে রেস্ট করছে তখন ওয়েব অ্যাকচুয়ালি একটা ওই সাপোর্টের ওখানে মানে সাপোর্টের সাইডে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিমটা একটা কম্প্রেশন মেম্বার হিসেবেই অ্যাক্ট করে। ওকে, তো এফেক্টিভ ওয়েব বাকলিং স্ট্রেংথ আমাদের ডিটারমাইন করার আগে আমাদের ক্রস সেকশন এরিয়া অফ ওয়েব বের করতে হবে, যেটা পেজ 67-এ পেয়ে যাবে তোমরা। সিম্পল ফর্মুলা AW ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা। আচ্ছা, তো এখান থেকে আমরা পাচ্ছি ওয়েব বাকলিং স্ট্রেংথ FCDW ইকুয়াল টু কত, FCDW ইকুয়াল টু এরিয়া ইন্টু অ্যালাওয়েবল কম্প্রেসিভ স্ট্রেস FC। এই এফসির ভ্যালু কোথায় হবে? এই এফসির ভ্যালু অ্যাকচুয়ালি সেই কম্প্রেশন মেম্বারে যেখানে ওই টেবিলগুলো ইউজ করে আমরা অ্যালাওয়েবল কম্প্রেসিভ ডিজাইন কম্প্রেসিভ স্ট্রেন বের করতাম, এখানেও সেইভাবেই বের করতে হবে। বেশ খুব বড় প্রবলেম হয় বিমের প্রবলেম। আচ্ছা, যদি রেডিয়াস অফ জাইরেশন ক্যালকুলেট করতে হয়, সিম্পল ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, রেডিয়াস অফ জাইরেশন RY ইকুয়াল টু √IY/I। RY কেন? কারণ IZ ইজ মাচ গ্রেটার দেন IY। তো সেই কারণে ওয়াই ডিরেকশনে আমার স্লেন্ডার রেশিওটার ভ্যালুও কম আসবে। ওয়াই ডিরেকশনে আমার রেডিয়াস অফ জাইরেশন কম আসবে, তার মানে ওয়াই ডিরেকশনে স্লেন্ডার রেশিওর ভ্যালু বেশি আসবে, তার মানে ওয়াই ডিরেকশনে তার বেন্ড হওয়ার চান্স বা বাকেল হওয়ার চান্স বেশি। ঠিক আছে, সেই কারণে অনলি RY বের করেছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়েব ক্রিপলিং। তো রোল স্টিল সেকশনে ওয়েব ক্রিপলিংকে অলরেডি কনসিডার করা থাকে, সুতরাং রোল স্টিল সেকশন ইউজ করলে আমাদের ক্রিপলিংয়ের জন্য কোনো রকমের চেক করার দরকার নেই। বাট আমরা যদি বিল্ট আপ বিম ইউজ করি তাহলে আমাদের ওয়েব ক্রিপলিংয়ের জন্য বিমকে একবার চেক করে নিতে হবে। এরপর সিম্পল প্রসিডিওর ফর দ্য ডিজাইন অফ বিম দেওয়া আছে। দেখো যে কটা 5টা বলেছি, ফার্স্ট হচ্ছে বিম সেকশন চুজ করতে হবে, সেকশন কোন ক্লাসে বিলং করে সেটা দেখতে হবে, মানে প্লাস্টিক না সেমি কম্প্যাক্ট না কম্প্যাক্ট না স্লেন্ডার। তারপরে হচ্ছে সেকশনকে বেন্ডিং স্ট্রেন্থ প্রোভাইড করতে হবে, শিয়ার স্ট্রেন্থ প্রোভাইড করতে হবে, আর ডিফ্লেকশন যেন পারমিসিবল লিমিটের মধ্যে থাকে। এই কটা হচ্ছে আমার সিম্পল কাজ বিম ডিজাইনের। ওকে, বিল্ট আপ বিম ডিজাইন প্রসিডিওর সেরকমভাবে আমাদের এখানে দেওয়া নেই, আমাদের অতটা লাগবেও না এক্সাম পারপাসে। আমাদের এক্সামে যেটা ম্যাক্সিমাম আসে সেটা হলো পার্লিন ডিজাইন। তো পার্লিন ডিজাইন তোমাদের ক্লজ 6.18-এ দেওয়া আছে। তার আগে তোমরা ক্লজ 6.16-এ ল্যাটারালি আনসাপোর্টেড বিম ডিজাইনের একদম টোটাল প্রসিডিওর এখানে দেওয়া আছে, পরপর সিম্পল দেখে যাবে। এখানে বুঝতে সমস্যা হবে জানি, তার জন্য তোমাদের বিম 2 বলে আরেকটা PDF ফাইল প্রোভাইড করছে যেখানে প্রবলেম রয়েছে। সেখানে একটা প্রবলেমে আমি যত ক্লজ আছে প্রত্যেকটা ক্লজ ওখানে লিখে দিয়েছি, তোমরা প্রবলেমগুলো নিজেরা সলভ করো বাড়িতে, কারণ এভাবে তোমাদের প্রবলেম সলভ করানো পসিবল হবে না। ঠিক আছে, তো প্রবলেমগুলো ভালো করে সলভ করো। আর
বিম ডিজাইন চ্যাপ্টারটা ভালো করে পড়ো, কারণ তোমাদের 3টে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, একটা বিম, একটা প্লেট গার্ডার, একটা গ্যারান্টি গার্ডার। এই প্লেট গার্ডার আর গ্যারান্টি গার্ডার দুটো চ্যাপ্টারই এই বিমের উপর ডিপেন্ডেন্ট। যদি বিম বুঝতে না পারো তাহলে ওই দুটো চ্যাপ্টার বুঝতে অনেক সমস্যা হবে। ওকে, আচ্ছা, পাওয়ারলিন ডিজাইনের টোটাল প্রসিডিউর দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, এটা হচ্ছে ZPZ, যেটা নাকি বাইঅ্যাক্সিয়াল মুভ বেন্ডিংয়ের ক্ষেত্রে যে সেকশন মডুলাস, এই ফর্মুলাটা তোমরা একটু মুখস্থ করে নিও। এই ফর্মুলাটা কোনো একটা কোডে আছে, কিন্তু আমি কোডটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি মুখস্থ করে নিয়েছিলাম, কারণ ফর্মুলাটা করতে খুঁজে পাওয়া একটু মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তোমরা এটা মুখস্থ করে নিতে পারলে পারে, কারণ এই ফর্মুলা ইউজ না করলে তোমরা প্রবলেমটার প্রথমেই আটকে যাবে। ঠিক আছে, দেন আমাদের শিয়ার ক্যাপাসিটি চেক করতে হয়, ফ্লেক্সিবল ক্যাপাসিটি চেক করতে হয়, আর লাস্টে একটা ক্রাইটেরিয়া স্যাটিসফাই করাতে হয়, তারপরে ডিফ্লেকশন চেক করাতে হয়, আর কিছুই না। তো একটা সিম্পলিফাইড ডিজাইন প্রসিডিওর দেওয়া আছে পাওয়ারলিনের ক্ষেত্রে। তো সিম্পলিফাইড ডিজাইন প্রসিডিওর কিন্তু IS 800:2007 কভার করে না। এটা মানে পাওয়ারলিন ডিজাইন যেহেতু বাইঅ্যাক্সিয়াল বেন্ডিংয়ে থাকে, সেই কারণে তার ডিজাইন খুবই ক্রিটিক্যাল হয়। সিম্পলিফাইড প্রসেসে সেটাকে ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিংয়ে নিয়ে আসা হয়। ঠিক আছে, কিন্তু এটা IS 800:2007 কভার করে না, এটা একটু মাথায় রাখবে। এনিওয়ে, আচ্ছা, লাস্ট টপিক আসছি, ডিজাইন অফ ল্যাটারালি আনসাপোর্টেড বিম, স্পেশালি গ্রিলেজ বিম। ওকে, তো গ্রিলেজ বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম মুভমেন্ট কোথায় অ্যারেস্ট করছে সেটা চেক করতে হয়, ম্যাক্সিমাম শিয়ার কোথায় অ্যারেস্ট করছে তার ভ্যালু কত সেটা চেক করতে হয়, তার এগেনস্টে বিমকে আমার স্টেবিলিটি প্রোভাইড করতে হয়। তো এই হচ্ছে বিম ডিজাইন, যেটা পুরোপুরি IS কোডের উপর ডিপেন্ডেন্ট। সুতরাং IS কোডটা পাশে খুলে বসো, এই পিডিএফটা সামনে রাখো, পিডিএফটা থেকে ভালো করে পড়ে IS কোডে সেই পয়েন্টগুলোকে মার্ক করো। তোমাদের এই চ্যাপ্টারটা খুবই ক্রিটিক্যাল হবে, আর এই চ্যাপ্টারটা একটু টাইম খাবে বুঝতে, বাট এখান থেকে একটা 15 আসে, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কিন্তু যেহেতু বোর্ড ওয়ার্ক করা পসিবল হচ্ছে না এই মুহূর্তে, সুতরাং তোমাদেরকে নিজেদের একটু খাটতে হবে। ওকে, আর বিম ডিজাইনের যে বিম 2 বলে যে পিডিএফটা পাচ্ছে, সেখানে বিমের অনেক কটা প্রবলেম দেওয়া আছে বিম ডিজাইনের। তো প্রবলেমগুলো দেখো, দেখে যদি কোথাও সমস্যা হয় আমাকে জানাও। এটা তোমাদের নিজেদের এফোর্ট ছাড়া এই চ্যাপ্টারটা উদ্ধার করা খুবই মুশকিল, কারণ এখানে তেমনভাবে বোঝানোর কিছু নেই। ওকে।